সমাজে বিদ্রুপ আর বঞ্চনায় যেখানে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গী, সেখানে সম্প্রীতি আর সামাজিক অন্তর্ভুক্তির অনন্য দৃষ্টি তৈরি হয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে। নগরীর দক্ষিণ চরকালীবাড়িতে প্রশাসনের সহায়তায় হিজড়াদের উদ্যোগে তৈরি হয়েছে একটি মসজিদ। সেখানে হিজড়াদের পাশাপাশি নামাজ পড়ছেন অন্যরাও। যখন আব্বার সাথে ছোটকালে আমরা নামাজ দিতাম, মসজিদে যেতাম, যতটুকু আনন্দ পাই, এখন মাঝে কতগুলা দিন চলে গেছে খুব দুঃখজনক। এখন বর্তমানে যে আমরা মসজিদে নামাজ পড়ছি, নিজের আব্বার সাথে পড়তে পারি না, এমনি বাপ চাচাদের সাথে নামাজ পড়ছি, অনেক অনেক আনন্দ লাগছে। কেন আনন্দ লাগছে? যে আমরা নিজে মসজিদে ৫ জনের সাথে দাঁড়ায় নামাজ পড়তে পারছি, ৫ জনের সাথে বসে ইফতার করতে পারছি। এটার মতো খুশি আর কি হতে পারে আমাদের হিজড়াদের জীবনে? আর কোনো খুশি চাই না। এর থেকে খুশি দুনিয়াতে আর কোনো কিচ্ছু নেই। যে ভালো ব্যবহার করতেছে ওরা, বুঝছেন? এই বললা তারা সবাই ওখানে একত্র হইয়া সবাই নামাজ পড়তেছে। যারা ভুল বুঝাবুঝি আছেন তারাও আয়সা মিল মোহাব্বত করে নামাজ পড়তেছে এই হিজড়া জনগোষ্ঠীর সাথে। টিন দিয়ে বানানো মসজিদটির নাম রাখা হয়েছে দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয়ন জামে মসজিদ। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ব্রহ্মপুত্র নদের তীরে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী হিজড়ারা গড়ে তুলেছেন এই মসজিদ। ৩৩% জায়গার মধ্যে মসজিদ ছাড়াও হিজড়াদের জন্য রয়েছে কবরস্থান। রোজার ৩ দিন আগে থেকেই মসজিদটিতে হিজড়াদের পাশাপাশি নামাজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন স্থানীয়রা। নানা বঞ্চনার শিকার হিজড়ারা নিজেদের মসজিদটি আধুনিকায়ন করতে সরকারের সহযোগিতা চান। এখন যেহেতু আমরা নিজেদের মসজিদ হয়েছে, এতে আমরা খুব খুশি এবং আনন্দিত যে না এখন এলাকার বসে অনেকের ভুল ভাঙছে আমাদের প্রতি। তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে তারাও নামাজ পড়তেছে, আমাদের সাথে তারাবি নামাজ পড়তেছে, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, আমাদের সাথে তারা ইফতার করছে। খুবই ভালো লাগতেছে। মসজিদ নির্মাণের কারণে স্থানীয়দের সঙ্গে হিজড়াদের তৈরি হয়েছে মেলবন্ধন। ধর্মে কর্মে আগ্রহী হিজড়াদের মসজিদে ইমামতি করতে পেরে খুশি ইমামও। আমিও জীবনের প্রথম এই কাজটা শুরু করছি যে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীদের জন্য যে তারা অনেক জায়গায় অবহেলিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যে এমন মসজিদ আছে যে স্থান তো পায় না নামাজ পড়ার জন্য, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। যে তারপরেও ময়মনসিংহের যে উলামা একরাম আছে তারা বলেছে যে না, তারাও তো মানুষ, তারাও মুসলমান, তারাও নামাজ পড়তে পারবে। এজন্যই তারা আমাকে বলছে যে তুমি এখানে নামাজ পড়াও। যে আমিও দেখতে পারছি যে তারাও অনেক নামাজ পড়ার জন্য আগ্রহী, যে তারা দিন শিখতেছে, কোরআন শিখতেছে। যেহেতু তারাও আগ্রহী, এজন্য আমি অনেক আনন্দিত যে তাদেরকে পড়াতে পেরে। দেশের প্রথম হিজড়াদের জন্য নির্মিত দক্ষিণ চরকালীবাড়ি আশ্রয়ন জামে মসজিদ তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আচরণগত পরিবর্তনেও ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।